তো অনেক দিন বাদে আজকে ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু ভালো, তো আমি ব্লগটা শুরু করছি। মানে অভিজিৎ বিজি, অভিজিৎ ড্রাইভ করছে। আমরা গাড়ি নেওয়ার পর নিজেরা আজকে ফার্স্ট ড্রাইভ করে একটু লং ড্রাইভে যাচ্ছি। আসলে টাইম হয় না, প্রথম ছোটখাটো তো যাই, ছোটখাটো যাওয়া হয়, মানে সিটির মধ্যে ঘোরা হয়ে গেছে অনেক, এবার একটুখানি হাইওয়েতে যাওয়ার প্ল্যান করছি। তো ওয়েদারটা ভালো হওয়াটা একটা মানে সাপে বর হলো, কারণ অনেক দিন হলো ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব বাজে, মানে মানে সাংঘাতিক রোদ, বেরোতে ইচ্ছাই করে না। তা সকাল থেকেই ক্লাউডি আর ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে চলো আজকে একটু ঘুরে আসা যাক, একটু মানে সড়গড় হওয়া আর কি। সিটিতে তাও কনফিডেন্স চলে এসেছে, এবার একটু হাইওয়েতে গিয়ে দেখি, কারণ সামনেই ক্রিসমাস আসছে, যদি কোথাও যেতে হয় তার জন্য একটু প্র্যাকটিস দরকার, চেরিকে নিয়ে যাওয়ার জন্য একটু প্র্যাকটিস দরকার। তো আমরা দুজনে আজকে এসেছি, তো প্ল্যান কিছু করিনি, আমরা একটু মাইসোরের দিকে যাব, মানে মাইসোর অব্দি হয়তো যাবো না, শ্রীরঙ্গপাটনা এইসব জায়গাগুলো দেখি যতটা পারি, মানে কনফিডেন্সে যতটা কোলায়। আর যতক্ষণ টাইম, আমাদের টাইম লিমিট ওই 2-3 ঘন্টার মধ্যে ফেরত এসে যাব। তো লেটস সি, তোমাদের তো আগে দেখাতেই থাকবো। এখনো সিটির মধ্যেই আছি, সিটি থেকে এখনো বেরোইনি। এই যে তো নাইস রোডে উঠে তো সুন্দর ভিউ পাবো আশা করছি, তখন আবার তোমাদের দেখাচ্ছি। চলো বাই। তো এই হচ্ছে নাইস রোডের ভিউ। আজকে ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আমরা কেন আজকে বেরিয়েছি। ভীষণ সুন্দর আজকে, মানে যদি আমাদের যদিও ইয়ে নেই, কি বলে প্যানোরামিক সানভিউ কিছু নেই, নাহলে আমি এখন দাঁড়িয়ে পড়তাম, বাট অসম ওয়েদার। আর আমার মনে হচ্ছে প্রচুর লোক ঘুরতে টুরতে যাচ্ছে, আমরা যদিও ঘুরতে যাচ্ছি না, বাট ওই আর কি একটু সামনে থেকে বুড়ি ছোঁয়া করে আসছি। আশা করছি নেক্সট হাইওয়ে দিয়ে যখন যাব তখন আমরা হয়তো একটা কোথাও ঘুরতে নিয়ে যাবে আমাদের অভিজিৎ। তো ইচ্ছা আছে আজকে আমারও গাড়িটা চালানোর, কারণ সিটিতে তো এত ভিড় আমি ঘাবড়ে যাই আর কি। তো দেখি নাইস রোডে যদি একটুখানি চান্স পাই তো চালাবো। ইন দ্য মিন টাইম তোমরা এখানকার ওয়েদারটা একটু এনজয় করো। এখন গাড়ি চালাচ্ছে হচ্ছে চন্দ্রানী, আমি একটু রেস্ট নিয়েছি। আর বেসিক্যালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের আসলে চেরির ভ্যাকসিনটাও আজকে দেওয়ার আছে, তাই জন্য মাইসোর অবধি গেলাম না, তো ব্যাঙ্গালোরের এইখান থেকে কাট আউট করে চলে গেলাম। তো কেমন লাগছে চন্দ্রানী গাড়ি চালাতে? নাইস রোডে আমার প্রথম একটু টেনশন, তো প্রথম তো আমারও ছিল, তো যাই হোক আর কি করব। তো চলো বাড়ির দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। চন্দ্রানী তো খুবই স্লোতে, মানে 40 গাড়ি চালাচ্ছে নাইস রোডে, কি আর বলবো। তো যাই হোক এদিক ওদিক দিয়ে হুশাস করে গাড়ি, তুই সামনে থাকা, তুই এদিকে তাকাস না। তো যাই হোক আমার 40ই ঠিক আছে। 40ই ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। সবসময় 40ই চালাই। তো আর তো যাওয়া হলো না, এবার আমরা বাড়ি ফিরছি। এখনো দেখাচ্ছে 40 মিনিট, তো ভাবলাম একটু চা খেয়ে। 40 মিনিটে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা একদম ভেতরের রাস্তা দিয়ে আসছি। হ্যাঁ, মানে আমরা নাইস রোডটা থেকে বেরিয়ে গেলাম, যে ভাবলাম যে ভিতর দিয়ে চলে যাব। তো ভিতরের রাস্তাটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, নাইস রোড দিয়ে গেলে 16 কিলোমিটারে বাড়ি পৌঁছে যেতাম, এটাতে 23 কিলোমিটার। তো ঢুকে যখন গেছি আর তো কোনো মানে ফেরা যাবে না। তো আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো, মানে ভালোই হলো, 40 মিনিট আরও এক্সট্রা হলো। তো চা খেয়ে নিই। অভিজিৎ চা খাচ্ছে। এই জায়গাটার নাম কি আমি জানি না, ये कौन सा जगह है? ये जेपी नगर है क्या? जेपी नगर कौन सा फेज? 11। जेपी नगर 11 फेज, এটা মানে একদম আউটস্কার্টস। এখানে এর একটা গল্প আছে, পরে একদিন এই গল্পটা শেয়ার করবো, বা গাড়িতে উঠেও শেয়ার করতে পারি। তো এটা একদম জেপি নগর বলতেই জেপি নগর, বাট একদম খালি। দেখো এখানে বাস ডিপো,
রাস্তা ভীষণ সুন্দর। এই যে ব্যাঙ্গালোরে এই জিনিসটা বেশ, একটুখানি বাড়ি থেকে বেরোলেই কিছুটা যাওয়ার পরে এত সুন্দর সুন্দর রাস্তা, ট্রাভেল করার জন্য খুব ভালো। চলো, কি সুন্দর দেখো, পুরো গ্রিন, মনে হয় পিচ ঢেলেছে সবে, খুব সুন্দর। এখানে মনে হচ্ছে লেবু গাছ আছে একটা, হ্যাঁ এটা লেবু গাছ, রাস্তার ধারে লেবু গাছ, তাই তো লেবু গাছের মতনই লাগছে, আই মে বি রং, বাট কি সুন্দর একটু হেঁটে আসে। জাংশনে দাঁড়িয়েছি, এদিকেও ভালো ফাঁকা রাস্তা, এইদিকেও ফাঁকা রাস্তা, এইদিকেও ফাঁকা রাস্তা, একটা বেশ সুন্দর মনোরম দৃশ্য, সুন্দর সুন্দর রাস্তা। এই দেখো, মানে হাঁটার জন্য তো খুব সুন্দর, মাঝে হেঁটে যায়, বাট গাড়ি তো এসে আছে, আর অনেকটা এগিয়েও গেছি আমি চা খেতে খেতে, বাট একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে, ভালো লাগছে। এখানে বেশ বাড়িটা হলে ভালো হয়, যদি আমরা ফ্ল্যাট খুঁজছিলাম না, এখানে একটা ফ্ল্যাট পেলে পারে, কিন্তু এখানে কিছু নেই, এরকম একটু ঘুরতে আসতেই ভালো লাগে। আমরা আছি এখন বানারঘাটাতে, আর এখন আবার আমরা দাঁড়িয়েছি কারণ চন্দ্রানী দেখতে পেয়েছে বেশ ভালো কমলা লেবু পাওয়া যাচ্ছে বানারঘাটার সামনে প্রচুর। তো দাঁড়াও আসুক আগেও, তারপরে আমরা আবার প্রস্থান করি। কত করে কমলা লেবু? লেবু নিলাম কমলা, কত করে? এইটা ছিল 120 টাকা কেজি, ভীষণ মিষ্টি। 120 টাকা কেজি? আমাদের ওখানে তো 80 টাকা। 50 ছিল, 70 ছিল, ওগুলো একটু সবুজ সবুজ, মানে টাইম লাগতো। তো এইগুলো কি মানে পেকে পচে যাবে না? না না পচে যাবে না, সবকটা মানে আমি খেয়ে দেখলাম ভীষণ মিষ্টি। এবার আমি জানি না ওর কি হবে, ওর মিষ্টি তো দিল। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। এই আমরা বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণই হলো, 1:30 নাগাদ বাড়ি ফিরে গেছি, তার মধ্যে 1:30টার মধ্যে চলে এসেছি, দিয়ে এসে লাঞ্চ টাঞ্চ করেছি। আর এই যে একে দেখো, চেরি কি করছো তুমি? মুখে ওটা কেন? মুখ থেকে বার করো ওটা, কি করছো তুমি? কি করছো তুমি? ঘুমোবে না? ঘুমিয়েছো সারাদিন? তোমার কিন্তু আজ ভ্যাকসিন আছে, আমি বলে দিলাম, একদম কান্না কান্না করবে না, হ্যাঁ ভালো করে চুপচাপ ভ্যাকসিন দিয়ে নেবে, ঠিক আছে? চেরি, কেউ ভ্যাকসিন দিলে কি বলবো আমরা? কেউ ভ্যাকসিন দিতে আসলে আমরা কি বলবো? হ্যাঁ দাও। না নো নো না না, কেন নো নো? কেন নো নো, ভ্যাকসিন দিতে আসলে কি বলবো আমরা? কি বলবো? খালি ভাব ভাব দেখো, ভ্যাকসিন দিতে আসলে কি বলবো আমরা? নো নো। আসো শো, একটু শুয়ে নাও আমার সাথে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, স্লিপ, শো। শুয়ে পড়েছে, পাপা বেটু এখন শুয়ে থাকবে। তো ঠিক আছে, চলো দেখি এখন একটু ওর সাথে একটু ইয়ে করি, তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা ভ্যাকসিন দিতে নিয়ে যাবো, হোপ বেশি যেন না কাঁদে। এই যে এখন রেডি হচ্ছে চেরি দুধু খেয়ে ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য। অল দ্য বেস্ট চেরি, একদম কান্না কান্না করবে না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আগের বার তো বিভৎস কেঁদেছিল, ডাক্তারকে ধরতে দেয়নি, মানে সে যা তা অবস্থা। যাদের ছোট বাচ্চা আছে তারা খুবই ভালো করে রিলেট করতে পারছো কি হতে চলেছে। তো জানি না ওখানে গিয়ে কিছু দেখাতে পারবো কিনা, যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে কিছু করার নেই। তো বাড়ি চলে এসেছি, ওখানে তো মানে সাংঘাতিক অবস্থা হয়েছে আজকে, সাংঘাতিক কেঁদেছে, মানে কী করে ও মনে রেখেছে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, ডাক্তারকে দেখে সঙ্গে সঙ্গেই কাঁদতে শুরু করে দিয়েছে, আর তারপর ভ্যাকসিন দেওয়ার আগে তো ডাক্তার দেখবে যে সে ঠিক আছে কি না, তবে ভ্যাকসিন দেবে, আর সেটা ডাক্তার সেটা দেখতে গিয়েই আগে কেঁদে ফেলেছে। তারপর তো ভ্যাকসিন দিয়ে দিতে গিয়ে সে মানে যাতা অবস্থা, মানে ওখানে ভিডিও করার মতন অবস্থা ছিল না, তাই আর করিনি। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন এই যে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টিল দেন, গুড নাইট।